পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী ভাবার অনুরোধ তারেক রহমানের। বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না, মুরাদ। পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা মৃদুল হাসান, অতঃপর দাম কমল ইন্টারনেটের। মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার। মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক। তারা ভেবেছে নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে, আমির হামজা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা পিআর কতটা উপযোগী তা গভীরভাবে ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তি ও অস্থিতিশীল সরকার তৈরি করতে পারে। মঙ্গলবার ১ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার আড়ালে ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের পথ সুগম হতে পারে এবং নতুন ইস্যু সামনে আনলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে। উল্লেখ্য, জামাতি ইসলামী ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল পিআর পদ্ধতির পক্ষে থাকলেও বিএনপি প্রচলিত সংসদীয় নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। তারেক রহমান দেশ গড়ার জন্য জাতীয় সরকার গঠনের পরিকল্পনা তুলে ধরেছেন এবং জাতীয় ঐক্যে সব দলের এক হওয়া জরুরি নয় বলেও মন্তব্য করেছেন। পটিয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৫। চট্টগ্রামের পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১ জুলাই রাত ১:১০টার দিকে এই ঘটনায় পুলিশের ৪ সদস্য ও আন্দোলনের ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রলীগের নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে রাজি হয়নি। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বেঁধে যায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, আন্দোলনকারীরা থানায় মব সৃষ্টি করে মারধর শুরু করে এবং দেয়াল অতিক্রম করে ঢোকার চেষ্টা করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশরাফুল ইসলাম তৌকিরের অভিযোগ, পুলিশ তাদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই গণ অভ্যুত্থান সফল হতো না, মুরাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সফল হতো না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। মঙ্গলবার ১ জুলাই সাভারের ধামরাইয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, তারেক রহমানই এই গণ অভ্যুত্থানের মূল নায়ক, যার নেতৃত্বে হাসিনা সরকারের পতন হয়েছে। মুরাদ আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে এবং ১৭ বছর ধরে গুম খুনের শিকার হয়েও নেতাকর্মীরা পিছু হটেননি। তার মতে, গণঅভ্যুত্থান একদিন বা এক মাসের ফসল নয়, বরং ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ফল। পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা মৃদুল হাসান, বহিষ্কার, হাতে নাতে ধরা পড়েন। টাঙ্গাইলের কালিহাতিয়া পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা মৃদুল হাসানকে আটক ও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। মঙ্গলবার ১ জুলাই সকালে শাহজাহান সিরাজ কলেজে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় নকল সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন মৃদুল। উপজেলা সহকারী কমিশনার ভূমি সিফাত বিন সাদেক জিজ্ঞাসাবাদে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হলে তাকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয় এবং তার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও জারি করে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে বিএনপি তার দায় নেবে না এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম, ৫০০ টাকা থেকে শুরু নতুন প্যাকেজ। বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, আইএসপিএবি। এখন থেকে ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকায় পাওয়া যাবে, যা মঙ্গলবার ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। আইএসপিএবি জানিয়েছে, বর্তমানে সর্বনিম্ন ১০ এমবিপিএস গতির প্যাকেজ দেয়া হচ্ছে, তাই নতুন প্যাকেজ ৫০০ টাকা থেকে শুরু হবে। আইএসপিএবি প্রেসিডেন্ট আমিনুল হাকিম বলেন, ইন্টারনেট সেবার মান উন্নত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল এবং রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে তাহলে ভবিষ্যতে আইএসপিগুলো গ্রাহকদের জন্য ২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করতে পারবে। তবে অনেক গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫% ভ্যাট দিতে চান না, যা আদায় করে সরকারি কোষাগারে জমা দিতে হয়। এনডিআর আন্দোলনে যোগ দেওয়ায় চট্টগ্রাম কাস্টমস কমিশনার বরখাস্ত।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনি ও রবিবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দেওয়ায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন। মঙ্গলবার 1 জুলাই মধ্যরাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এনবিআর সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের অপসারণ দাবিতে 28 জুন থেকে ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেছিল। আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকার এনবিআর কর্মীদের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে। এর পরপরই 29 জুন রাতে কর্মসূচি প্রত্যাহার করা হয়। একই দিন দুদক ঐক্য পরিষদের সভাপতি ও সহসভাপতি সহ 6 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয়। মঙ্গলবার আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। এবার কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে বরখাস্ত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ মোবারক, 1 বছর পরও বিচার ও অপেক্ষার প্রহর। গত বছর 19 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর রায়বাগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মোহাম্মদ মোবারক হোসেন, বয়স 32 বছর। 3 বছর বয়সী মেয়ে আদিবার চিপস আনার আবদার রাখতেই তিনি বাসা নিচে নেমে আসেন। 1 বছর পেরিয়ে গেলেও আদিবার বাবা ফিরে আসেনি, আর মোবারকের বৃদ্ধা মা দিন কাটাচ্ছেন ছেলে হত্যার বিচার চেয়ে। পরিবার জানায়, ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে মোবারক তার মা, স্ত্রী ও ছোট ভাই সহ পুরো পরিবার চালাতেন। গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশের জটিলতার কারণে তাকে হাসপাতালে নিতে দেরি হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ আনাতেও ভোগান্তি হতে হয়। আরও মর্মান্তিক হল, তার ভাইয়ের নামেই মামলা দেখে তাদের ফিরে আসতে হয়। জুলাই ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা এবং সরকারিভাবে অন্যান্য সুবিধা পেলেও মোবারকের পরিবার এখনও তার মেয়ের আদিবার ভবিষ্যতের জন্য স্থায়ী ব্যবস্থা এবং ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে অপেক্ষা করছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা শহীদ ও আহতদের বিচার ও পুনর্বাসনের দাবিতে অনীর থাকার কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বদৃষ্টির সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ। দেশের রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি ঘিরে চলমান আলোচনা থেকে শুরু করে ইন্টারনেট সেবার নতুন মূল্য, কাস্টম কমিশনারের বরখাস্ত এবং ব্যক্তিগত জীবনে নেমে আসা ট্র্যাজেডি, প্রতিটি খবরই আমাদের জনজীবনের বিভিন্ন দিক তুলে ধরছে। দেশের সার্বিক পরিস্থিতি এবং এর বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। সত্য ও সঠিক তথ্যের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।